তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ২য় অধ্যায়। এই অধ্যায়ের বিষয়ভিত্তিক আলোচনা ১ম দিকেই ওনার ওর চ্যাপ্টারে যেটা বলা আছে, এ এই চ্যাপ্টারটা পড়ে আমরা কি, কি শিখতে পারবো সেটার একটা মানে ধারণা দেয়া আছে। তো ১ম এই এই অধ্যায়ে এই যে কম্পিউটারের বিভিন্ন ধরনের কম্পিউটার সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে। সেটা সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট পিসি এবং স্মার্টফোন। এই সমস্ত বিষয়গুলার কথা বলা আছে আরকি। তো মূলত আমরা এখানে যেই পয়েন্টটাতে ফোকাস করব সেটা হচ্ছে এ কম্পিউটারের কিভাবে কাজ করে আরকি। কম্পিউটারের মূলত ৫ টি মূল অংশ রয়েছে। সেটা হচ্ছে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি, প্রসেসর এবং কন্ট্রোল ইউনিট। হ্যাঁ, যখন আমরা কোনো ইনপুট ইউনিট দিয়ে কম্পিউটারের ভেতরে কোনো ডেটা দেই, তখন কম্পিউটারের মেমোরিতে সেগুলা আ জমা হয়ে যায় এবং প্রসেসর মেমোরি থেকে এই তথ্যগুলা নিয়ে প্রয়োজনীয়ত প্রসেসিং করে সে ফলাফল আবার পুনরায় মেমোরিতে জমা রাখে। এ এবং অবশ্যই সেটা কন্ট্রোল ইউনিটের সাথে সমন্বয় রেখে প্রসেসর এই কাজটা করে এবং সেটা পুরো কাজটা কমপ্লিট হলে সেটা আউটপুট ইউনিটে ইনফরমেশনটা আ পাস করে দেয় এবং যার কারণে আমরা সেটা মনিটরে অথবা প্রিন্টারে প্রিন্ট করে তথ্যগুলো দেখতে পারি। আচ্ছা, কম্পিউটারের ১ম দিক থেকেই যেহেতু আলোচনা হবে, ১ম এ ইনপুট ইউনিটের আলোচনা হবে, এরপর আউটপুট ইউনিটের আলোচনা হবে, এরপর মেমোরি ইউনিটের আলোচনা হবে এবং এরপর মেমোরি এবং প্রসেসিং ইউনিটগুলার আলোচনা হবে। তো কম্পিউটারে কিবোর্ড আর মাউস এটা অবশ্যই ইনপুট এ এ দেওয়ার মাধ্যম। এটা দিয়ে আমরা কম্পিউটারের ভেতরে বিভিন্ন তথ্য দেই আরকি। কম্পিউটারে কাজ শেষ করলে তার ফলাফলগুলো মনিটরে দেখায় অথবা প্রিন্টারে প্রিন্ট করে দেখে, যেটা আগেও বলেছি আরকি। আ এছাড়াও আরো কম্পিউটার কিবোর্ড বা মাউস ছাড়াও আরো অনেক যন্ত্রপাতি রয়েছে। যেমন প্রিন্টার, স্ক্যানার, ওয়েব ক্যামেরা, ইত্যাদি, ইত্যাদি। এসব সব যন্ত্রপাতিকে মিলে একসাথে মানে হার্ডওয়্যার বলা হয় আরকি। কম্পিউটার মানে যেগুলো যন্ত্রপাতি, যেগুলো আমরা আ কম্পিউটার বিভিন্ন কাজে ব্যবহার করি, সেগুলাকে হার্ডওয়্যার বলা হয় এবং এই হার্ডওয়্যারগুলাকে ফাংশনাল করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়। সেই প্রোগ্রামগুলাকে আমরা সফটওয়্যার বলি। যেমন ধরো আমরা যদি হিসেব-নিকাশ করি, হিসেব-নিকেশ করার জন্য আমরা সাধারণত মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি। তাহলে মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে হিসেব-নিকেশ করার জন্য একটা সফটওয়্যার। আবার ছবি আঁকার জন্য আমরা আ বিভিন্ন সফ একটা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি। তার মধ্যে মাইক্রোসফট পেইন্ট আ একটা সফটওয়্যার। তো এটা দিয়ে আমরা ছবি আঁকি। এখানে একটা টাস্ক দেওয়া আছে, এটা আচ্ছা, এই জায়গাতে আ একটা কোড লিখে দিয়েছে বইয়ের এবং কোড লিখে দিয়েছে। এটা আসলে একটি সি প্রোগ্রামিং ভাষার কোড, হ্যাঁ? যা ২ টি ইনপুটের যোগফল নির্ণয় করে। এই যোগফলটা নির্ণয় করানোর জন্য কম্পিউটারকে দিয়ে যোগফল নির্ণয় করানোর জন্য এই কোডটা লিখতে হয়। যেহেতু এই কোডটা লিখতে হয় একটা ল্যাঙ্গুয়েজ, এটাকে লিখতে হয়। এটা কম্পিউটারের ভাষা এবং সে ভাষাটার নাম হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আসলে এই কোডটা কিভাবে কাজ করে সেটার কিছু ব্যাখ্যামূলক তথ্য আমি এখানে দিয়েছি। যেমন এটার মূলত কাজ হচ্ছে একটা রেজাল্ট শো করা। ২ টা ভেরিয়েবলকে, ভেরিয়েবল 1 আর ভেরিয়েবল 2 কে যোগ করে একটা রেজাল্ট পাবলিশ করা। এই কোডটার মূল লক্ষ্যটাই হচ্ছে এটা। আচ্ছা। তো সেই জন্য ১ম এ আমাদেরকে এই ভেরিয়েবল 1, ভেরিয়েবল 2 এবং রেজাল্ট, এই ৩ টা জিনিসই তো আসলে ইন্টিজার। তো এই ইন্টিজার আ কে আগে ডিক্লেয়ার করতে হয়। কম্পিউটারের কাছে আ ডিক্লেয়ার করতে হয়। ডিক্লেয়ার করার পরে এখন যেহেতু আমি ৩ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তাহলে কম্পিউটার ১ম এ জানতে চাইবে ভেরিয়েবল 1 টা কি? তারপরে জানতে চাইবে সে ভেরিয়েবল 2 টা কি? এটা কম্পিউটার জানতে চাইবে। জানতে চাওয়ার জন্য তাকে কিছু প্রোগ্রামিং করে দিতে হবে। এরপরে সে জানতে চাইবে এই যে রেজাল্টটা যেটা হবে সেটার সাথে এই রিলেশনটা কি? মানে এই যে এই জায়গাটাতে এটা।
এটা দিলে তখন সে বুঝবে আসলে ভেরিয়েবল ২ টা দিয়ে সে কি কাজ করবে সে তখন বুঝতে পারবে। বু এখন বোঝার পরে কাজটা হচ্ছে পাবলিশ করা। পাবলিশ করার জন্য প্রিন্ট কমান্ড দিতে হয়। তো এরকম। সো যখন আমরা ভেরিয়েবল 1 টাকে ডিক্লেয়ার করব, তখন ভেরিয়েবল 1 টার যেহেতু কম্পিউটার আমাদের থেকে জানতে চাইবে, তো এইজন্য কম্পিউটার স্ক্রিনে এই লেখাটা আমাদেরকে দেখাবে। এন্টার ফার্স্ট নাম্বার দিয়ে কোলন দিয়ে একটা কার্সর ব্লিঙ্ক করতে থাকবে। তখন আমরা ভেরিয়েবল 1 এর ভ্যালু কত হবে, ১০০ হবে নাকি ২০০ হবে নাকি ৫০০ হবে সেটা আমরা ইনপুট করে দেব। ইনপুট করার পরে মানে এটা আমি প্রোগ্রামিং এ লিখব। এরপর হচ্ছে scanf দিব %d অ্যান্ড ভেরিয়েবল 1। তার মানে সে ভেরিয়েবল 1 টাকে রিড করে নিবে। সেম প্রসেসে ভেরিয়েবল 2 টা রিড করবে। আর রেজাল্টের ব্যাপারে এটা আমরা আগে বলেছি এবং কিভাবে সেটা ডিসপ্লে করবে। হ্যাঁ? ডিসপ্লে করার কমান্ড প্রত্যেক যখনই আমরা ডিসপ্লে করার কমান্ড লিখব, তখনই আমাদের printf লিখতে হবে। হ্যাঁ? এটা একটা প্রসেস printf এবং scanf এটা। আর প্রোগ্রামটা যখন আমরা শেষ করব বা শেষের দিকে যখন চলে আসবে, আমার রেজাল্ট যখন চলে আসবে তখন এটাকে আমাকে পজ দিতে হবে। তো পজ দেওয়ার কমান্ড হচ্ছে এটা GETCH gits। এটা হচ্ছে পজ দেওয়ার কমান্ড এবং এরপরে প্রোগ্রামটাকে এন্ড করার প্রোগ্রাম এবং অবশ্যই সেমিকোলনের ইউজটা থাকতে হবে প্রত্যেকটা লাইনের পরে গিয়ে এখানেও একটা সেমিকোলন হবে। সব জায়গায় সেমিকোলন হবে। আর যখনই আমার প্রোগ্রাম শুরু করব এটা এই যে এখানে দেখছো সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করতে হবে। সো ইন্টিজার মেইন তো তার যেহেতু আমরা একটা ইন্টিজারের যোগ করছি, সো কাজেই এটাকে ইন্টিজার মেইন কমান্ডটা এগুলা ডিফল্ট এগুলো দিতে হবে আরকি। ইনক্লুড স্টুডিও এইচ, ইনক্লুড কোনিও এইচ এগুলো হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফর্মালিটিস এভাবে করে দিয়ে যেতে হবে। সো এই ব্যাপারটা এখানে এরপর আমরা ইনপুট ইউনিটে ইনপুট ডিভাইসগুলোতে আলোচনাতে চলে যাচ্ছি আর কি আবারও। এটা আমরা আগেই বলেছি বেশ কিছু ইনপুট ডিভাইস এখানে ছবি আকারে দেওয়া আছে। এই যে কিবোর্ড একটি ইনপুট ডিভাইস, মাউসও একটি ইনপুট ডিভাইস, ডিজিটাল ক্যামেরা সেটাও একটা ইনপুট ডিভাইস, স্ক্যানারে আমরা ছবি স্ক্যান করে তারপরে সেই ছবিটা কম্পিউটারের যে কোনো ড্রাইভে আমরা সেভ করে রাখতে পারি। তো সে কারণে স্ক্যানারও একটা ইনপুট ডিভাইস। ভিডিও ক্যামেরাতেও আমরা বিভিন্ন প্রোগ্রামের বা বিভিন্ন ইভেন্টের ভিডিও করে তারপরে ইউএসবি ডেটা কেবল দিয়ে আমরা আবার কম্পিউটারে নিয়ে সেটাকে সেভ করে রাখতে পারি। সো দ্যাটস ওয়াই ভিডিও ক্যামেরাও একটি ইনপুট ডিভাইস এবং ওয়েব ক্যামেরাও সেম। এবং এখানে আরও কিছু ইনপুট ডিভাইসের কথা বলা আছে, যেমন ধরো জয়স্টিক। ভিডিও গেম খেলার জন্য যে জয়স্টিকটা আমরা ইউজ করি, সেই জয়স্টিক দিয়েও কিন্তু আমরা কম্পিউটারে বিভিন্ন রকমের কমান্ড দিই, লেফট রাইট আপ ডাউন এই সমস্ত কমান্ডগুলো দিই। সো সেক্ষেত্রে জয়স্টিকটাও একটা ইনপুট ডিভাইস। ওএমআর ফর্ম আমরা যে পরীক্ষা দেই, পরীক্ষাতে আমরা বিভিন্ন বৃত্ত ভরাট করি, সেগুলোকে রিড করার জন্য বা একটা মেশিন আছে, সেটা হচ্ছে ওএমআর মেশিন। তো ওই মেশিন দিয়ে কয়টা উত্তর সঠিক হয়েছে কি ভুল হয়েছে এই তথ্যগুলা ওএমআর ফর্ম দিয়ে কম্পিউটারের সাথে কম্পিউটারকে সে দিয়ে দিতে পারে। সো এটাও একটা ইনপুট ডিভাইস। মাইক্রোফোন দিয়ে আমরা যখন কথা বলি সেটা সেটা কম্পিউটারে সেভ হয়। তো মাইক্রোফোনও একটি ইনপুট ডিভাইস। বারকোড রিডার দিয়েও আমরা বিভিন্ন প্রোডাক্টের ইনফরমেশনগুলা আমাদের লোকাল কম্পিউটারে সেভ করি, সেক্ষেত্রে বারকোড রিডারও একটা ইনপুট ডিভাইস। এরপরে যে ইনপুট ডিভাইসের পরে এখানে অ্যাকচুয়ালি মেমোরি এবং স্টোরেজ ডিভাইস নিয়ে আলোচনা শুরু হচ্ছে। আসলে মেমোরি বা স্টোরেজ ডিভাইস যখনই আমরা চিন্তা করব তখন আমরা ২ ধরনের মেমোরির কথা চিন্তা করব। একটা হচ্ছে স্থায়ী মেমোরি আর একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। সো সর্বপ্রথম আমরা অস্থায়ী মেমোরি নিয়ে আলোচনা করব। কারণ এই অস্থায়ী মেমোরিটাই কম্পিউটারের মূল চালিকা শক্তি। যেমন একটি র্যাম। র্যাম যেভাবে কাজ করে সেটা হলো এটা একটা দ্রুতগতির অস্থায়ী মেমোরি যা কম্পিউটারের সিপিইউর চলমান কাজের জন্য প্রয়োজনীয় ডেটা এবং নির্দেশনা সাময়িকভাবে রাখে। এটি দ্রুত পড়া লিখার সুবিধা দেয়, ফলে প্রোগ্রাম দ্রুত চলে এবং একসাথে একাধিক কাজ করা সহজ হয়। একটা উদাহরণ দেই, সেক্ষেত্রে আমাদের এটা ক্লিয়ার হবে। যেমন ধরো একটা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটা চিঠি লিখছি।
সেটা একটা কাজ করছি। পাশাপাশি আমরা আবার একটা গুগলে একটা গুগলের ইউটিউব থেকে একটা গান শুনছি। সেটা একটা কাজ, দুটো টাস্ক, দুটো কাজই কম্পিউটারে করা যাচ্ছে। এবং থার্ড কাজ হচ্ছে ধরো একটা পেইন্ট করছি, আমরা ছবি আঁকছি, এটা কিছুক্ষণ পর পর গিয়ে গিয়ে একটা একটা ছবি আঁকছি। তো এই যে তিনটা কাজ আমরা করছি, প্রত্যেকটা কাজের এই কাজগুলো কোন মেমোরিতে দিয়ে করছে, যেমন ধরো আমরা যে ছবিটা আঁকছি, কিছু দূর আঁকার পরে আমরা কিন্তু সেভ করছি না, কিন্তু সেটা সেভ হয়ে থাকতেছে। কোন জায়গাতে সেভ হচ্ছে, সেটা হচ্ছে এই র্যামে। তারপরে এতগুলো কাজ যে করছি, ২টা বা ৩টা কাজ করছি, কম্পিউটার কিন্তু স্লো হয়ে যাওয়ার কথা, সে তো কনফিউজড হয়ে যাওয়ার কথা। সে হচ্ছে না, সে দ্রুত প্রত্যেকটা কাজেই সে সমান স্পিডে করছে। তো তার মানে এই যে দ্রুত গতিতে কাজ করার জন্য সে র্যামের সহযোগিতায় সে কাজটা অত দ্রুত গতিতে করতে পারছে। এই যে দেখো, এটা একটা হার্ড ডিস্ক। হার্ড ডিস্কে এই যে কম্পিউটারের এখানে একটা ঘূর্ণায়মান ডিস্ক থাকে। এটা ম্যাগনেটিক ডিস্ক, এটা মেটাল দিয়ে তৈরি। এবং এই ডিস্কটা প্রতি মিনিটে ৫,৪০০ থেকে ৭,২০০ বার ঘুরতে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। আ এবং এই ডিস্কের ব্যাপারটা হচ্ছে সেটা, এটা একটা স্থায়ী মেমোরি। আমরা যেকোনো একটা ছবি আঁকলাম বা যেকোনো একটা হিসেব নিকেশ করলাম বা একটা চিঠি লিখলাম, সেটা যেকোনো একটা ড্রাইভে আমরা যখন সেভ করে রাখবো, তখন এই হার্ড ডিস্কের মধ্যে সেটা জমা থাকবে এবং এটা পার্মানেন্টলি থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা মুছে দিব, ততক্ষণ পর্যন্ত ওটা ওই হার্ড ডিস্কে সেভ হয়ে থাকবে। সো আমরা কম্পিউটার যদি বন্ধও করি, এটা হার্ড ডিস্কে সেভ হয়ে থাকবে। এই যে এর মধ্যে বলা আছে যে ধরো পেন ড্রাইভ। পেন ড্রাইভও একটা পার্মানেন্টলি স্থায়ী মেমোরি। তো এটাও অনেকটা হার্ড ডিস্কের মতোই, কিন্তু এটা একটা ছোট এবং পোর্টেবল। কিন্তু ছোট হলেও এই একটা পেন ড্রাইভের মধ্যে প্রায় ১০ থেকে ২০,০০০ তুমি বই রেখে দিতে পারবে। এটা অনেক এম, বেশি ক্যাপাসিটি আর কি। আচ্ছা, এই যে এরপরে পেনড্রাইভের পরে যে আমরা বলছি যে এসএসডি, এসএসডি বা ফ্ল্যাশ মেমোরি, এটা আসলে একটা এই হার্ড ডিস্কের বিকল্প। এই এসএসডি ডিভাইসটা, এটা দ্রুত গতির, আ এটা হলো আসলে দ্রুত গতির স্টোরেজ ডিভাইস যা ডেটা সংরক্ষণ করে। এবং নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মেমোরি হচ্ছে মানে স্থায়ী মেমোরি। ভোলাটাইল হচ্ছে অস্থায়ী, নন ভোলাটাইল মানে স্থায়ী। স্থায়ী মেমোরিতে কোনো মুভিং পার্ট ছাড়াই এটা হার্ড ডিস্কের তুলনায় খুব দ্রুত ডেটা অ্যাক্সেস এবং তাড়াতাড়ি কম্পিউটার স্টার্ট করার জন্য এই এসএসডিটা ব্যবহার হয় আর কি। এবং এতে এনার্জিটা, শক্তিটা খুব কম ব্যবহার হয়, মানে পাওয়ার কম লাগে আর কি। বিদ্যুৎ কনজাম্পশনটা এখানে তুলনামূলকভাবে কম। এটা বিভিন্ন স্টোরেজ ক্যাপাসিটির হতে পারে। ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টেরাবাইট এবং ২ টেরাবাইট। এগুলো হচ্ছে মানে কতটুকু কি পরিমাণ ডেটা আমরা ওই এসএসডিতে রাখতে পারবো, তার ইন্ডিকেটর হচ্ছে এই এইগুলো, ভ্যালুগুলো। এবং এটি সর্বোচ্চ, এই যে দেখো এখানে এটার মানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৪ থেকে ৮ টেরাবাইট পর্যন্ত হতে পারে আর কি। তার মানে একটা হার্ড ডিস্ক থেকেও সেটা অনেক বেশি পরিমাণ ডেটা সে সেভ করে রাখতে পারবে। এরপরে বিষয়টা হচ্ছে প্রসেসর। কম্পিউটারের প্রসেসর বা সিপিইউ হলো কম্পিউটারের অ্যাকচুয়ালি যে মস্তিষ্ক। যে সমস্ত নির্দেশনা আমরা যেটা আমরা কিবোর্ড বা মাউসের মাধ্যমে দিয়ে থাকি, এই পুরো কাজটাকে বুঝে প্রসেস করা এবং হিসাব করার পুরো কাজটাই হচ্ছে প্রসেসরের। আচ্ছা, এখানে আমরা একটা মাদারবোর্ডের ছবি দেখতে পাচ্ছি। এই যে এই ছবিতে যদি আমরা বর্ণনা করি এটার, এই দেখো এখানে কিছু পোর্ট দেওয়া আছে। এই পোর্টগুলাতে আমরা সাধারণত অ্যা মাউস, কিবোর্ড, ইউএসবি পোর্ট বলে এগুলাকে। মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, এইগুলো আমরা কানেক্ট করি। আর এই যে এই পোর্টটাতে আমরা সাধারণত মনিটরকে কানেক্ট করি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে একটা বায়োস পাওয়ার, এই যে এটা একটা বায়োস ব্যাটারি বলে এটাকে।
বায়োস ব্যাটারি এটা থাকে। আর এই যে এতক্ষণ আমরা পড়ে আসলাম প্রসেসর, প্রসেসরটা এই স্লটের মধ্যে লাগানো হয় আরকি, হ্যাঁ? এই স্লটটা এরকম দেখতে। অ্যা আর এখানে তাছাড়া বিভিন্ন ধরনের কার্ড ইউজ হয়, গ্রাফিক্স কার্ড, তারপরে সাউন্ড কার্ড, বিভিন্ন ধরনের কার্ডগুলো ইউজ হয়। এই সমস্ত কার্ডগুলা কম্পিউটারের এই স্লটগুলাতে লাগানো হয়ে থাকে আরকি। হুম? তারপর এই যে এতক্ষণ আমরা পড়ে আসলাম এই যে RAM, এই যে এখানে RAM টা পড়ে এসছি। এই RAM টাও তো মাদারবোর্ডে কোথাও না কোথাও আমাদেরকে কানেক্ট করতে হবে। সে এই স্লট ২ টা। এই ২ টা স্লট হচ্ছে RAM এর স্লট। হ্যাঁ? এখানে RAM ২ টা লাগানোর স্লট। আর এই যে ছোট্ট একটা কালো কানেক্টর দেখতেছো, এইগুলাতে হচ্ছে অডিও কানেক্টর। অডিও কানেক্টর হচ্ছে মাইক্রোফোন বা সাউন্ড বক্সের যে কানেক্টরগুলো আছে মাদারবোর্ডের সাথে এই পোর্ট দিয়ে কানেক্টেড হয় আরকি। আ আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে ফ্রন্ট প্যানেল পাওয়ার। যেমন ধরো আমরা পাওয়ার কম্পিউটারের সুইচ টিপে যে অন করি বা অফ করি, বা রিস্টার্ট দেই, বা ওইখানে যে একটা ছোট একটা এলইডি আছে, এই সমস্ত পাওয়ারগুলা কম্পিউটারের এই পোর্টগুলার সাথে কানেক্টেড থাকে। তার মানে ইন শর্ট যদি আমরা বলি, মাদারবোর্ড হলো কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড যা প্রসেসর, RAM, স্টোরেজ এবং অন্যান্য হার্ডওয়্যার অংশগুলোকে সংযুক্ত করে। এটি সব উপাদানের মধ্যে ডেটা আদান-প্রদান এবং শক্তি সরবরাহের মূল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এটার পাশাপাশি আমি আরেকটা উদাহরণ এখানে দিয়েছি। এটা হচ্ছে অ্যানাদার এক্সাম্পল। এই দেখো এখানে এ এই যে দেখেছো, এটা হচ্ছে সিপিইউ সকেট লিখা আছে। তার মানে হচ্ছে এটা প্রসেসরের স্লট। এই স্লটে আমরা নরমালি প্রসেসর লাগাই। এই যে দেখছো 4 পিন সিপিইউ পাওয়ার কানেক্টর, এখান থেকে এ সিপিইউর বিভিন্ন জায়গায় পাওয়ার, বিভিন্ন ফ্যান, এইগুলাতে পাওয়ারগুলা নেয় আরকি। এই যে দেখছো এখানে RAM স্লট দেখিয়ে দেওয়া আছে। এগুলো হচ্ছে RAM স্লট। এই যে পুরো মাদারবোর্ডটাকে অন করার জন্য একটা পাওয়ার দিতে হয়। এই যে এখানে ২৪ পিনের যে ATX, এটা হচ্ছে সেই পাওয়ার কানেক্টর। বিভিন্ন কার্ড চলার জন্য বিভিন্ন রকমের ভোল্টেজ লাগে। এইজন্য বেশ ২৪ টা পিন এখানে আছে। সো এইটা হচ্ছে সেখানে আ পাওয়ার সাপ্লাই থেকে যে কেবলটা আসবে সেটা এখানে কানেক্ট করতে হয়। আর এই যে এখানে এই যে পোর্টগুলা দেখছো, মাদারবোর্ডের সাথে যে মাদারবোর্ডের সাথে যে এসএসডি অথবা হার্ড ডিস্ক লাগাবো আমরা, এসএসডি অর এইচডি, এসএসডি এখানে লিখা আছে, এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ যেটা লাগাবো, মানে তথ্য আদান-প্রদান করা হবে কিন্তু এই পোর্ট দিয়ে। এরপরে আরো কিছু আছে এইখানে সেম, মানে এই বিষয়গুলো, এই যে CMOS ব্যাটারি, এই যে অডিও কানেক্টর, স্পিকার, সাউন্ডবোর্ডের যে কানেক্টরগুলো, সেটা, আর যে ফ্রন্ট প্যানেলের হেডার, মানে ফ্রন্ট প্যানেলে পাওয়ার দেবো, রিসেট দেবো, বা ফ্রন্ট প্যানেলে যে এলইডি আছে, এই কানেকশনগুলো এইসব জায়গা থেকে হবে। এইটা আরকি। এই যে দেখো এখানে একটা প্রসেসরের ছবি দেওয়া আছে। এই প্রসেসরটাই এইখানে কানেক্ট হয়। এইখানে অথবা মানে এই যে যেটা দেখালাম এইখানে। এগুলো হচ্ছে প্রসেসরটা ওভাবে ফিজিক্যালি কানেক্ট হয় আরকি। আর এই প্রসেসরগুলো সাধারণত বিশ্বের বিভিন্ন আ নামকরা প্রতিষ্ঠানগুলো তৈরি করে। যেমন Intel, AMD, NVIDIA, Motorola, ARM এবং Altera। এই সমস্ত অ ব্র্যান্ডের এ এ এই যে এই ব্র্যান্ডগুলোর লোগো এখানে আছে। জাস্ট কোন ব্র্যান্ডগুলো একটু মনে রাখা দরকার যে কোন ব্র্যান্ডের অ্যা কোন কোম্পানি প্রসেসর তৈরি করে। প্রসেসর এই যে Intel, AMD, NVIDIA, Motorola, ARM, Altera, এগুলোর নামটা মনে রাখাটা জরুরি আরকি। আচ্ছা, এতক্ষণ আমরা ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করেছি। এখন হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসগুলো কি সেটা আগেও বলেছি। সেটা মনিটর, প্রিন্টার, এ তারপরে উম প্রিন্টারের মধ্যেও দেখো এখানে আসলে বিভিন্ন ছোট কাজগুলাই বেসিক্যালি মনে রাখতে হবে। মনিটরের অ্যাকচুয়ালি কাজটা কি? হ্যাঁ? মনিটরের মধ্যেও দেখবা ২ রকমের আছে, যে একটা মনিটর হচ্ছে যে আমরা সাধারণত নরমালি বা নিজেরা কম্পিউটারের সাথে যেটা দেখছি। আরেকটা হচ্ছে যেমন ধরো বড় পরিসরে যদি আমরা দেখতে চাই, যে মনে করো খেলার মাঠে বা আ বড় জায়গায় যদি দেখি, সেক্ষেত্রে সেই মনিটরগুলাকে কিভাবে দেখব সেটা
সে সেটা প্রজেক্টর বা মাল্টিমিডিয়া বা ভিডিও প্রজেক্টর দিয়ে আমরা সেই কাজটা করি আরকি। আর যে প্রিন্টারের মধ্যেও আছে যে বড় আকারে যদি আমাদের প্রিন্টার করতে হয়, যে বড় বিজ্ঞাপন, পোস্টার বা ব্যানার বা বাড়ির নকশা, এগুলো যদি ছাপাতে হয় তাহলে আমরা সাধারণত ওই যে প্লটারটা ব্যবহার করি আরকি। এগুলো একটু পড়বে, হ্যাঁ? একটু যখন পড়বে, এই যে দেখো এখানে খুব সুন্দর করে বেশ কিছু ছবি দেওয়া আছে। আর যে প্রিন্টার, প্লটার, তারপরে স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, টাচ স্ক্রিন। দেখো এই যে এইগুলা সবগুলাই কিন্তু আউটপুট, হ্যাঁ? আর এই যে টাচ স্ক্রিনটা একটু ব্যতিক্রম আছে। সেটা কেন ব্যতিক্রম সেটা বলছি। ব্যতিক্রম এই কারণে, টাচ স্ক্রিন একই সাথে ইনপুট এবং আউটপুট দুটো কাজই সে করতে পারে। এইজন্য সে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, সফটওয়্যার। এরপর পরের ধাপে আমরা চলে যাচ্ছি সফটওয়্যারের আলাপ নিয়ে। সফটওয়্যারকে সাধারণত আমরা কম্পিউটারের যে যন্ত্রপাতিগুলো আছে সেটা সচল বা অর্থপূর্ণ করার জন্য সফটওয়্যারের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই সফটওয়্যারকে সাধারণত ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হ্যাঁ? ১ম এ আমরা এখানে উম অ্যা অ্যা অ্যাপ অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। আ ধরো এই যে একটা কম্পিউটারে লিখা, তারপরে ছবি আঁকা, তারপরে গান শোনা, তারপরে ইন্টারনেটে অ্যা সার্চ করা। এই সমস্ত কাজ বা কাজ মানে বা যে অ্যাপ্লিকেশন, এই কাজগুলো কাজগুলোকেই সাধারণত বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বলা হয়। সো এই অ্যাপ্লিকেশন করার কাজ যে করে সেই সফটওয়্যারটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর একটা ব্যাপার আছে যে এই সফটওয়্যারগুলো সাধারণত এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো সাধারণত কম্পিউটার কে ফাংশনাল করার জন্য ব্যবহার হয় না। একটা সুনির্দিষ্ট কাজের জন্য ব্যবহার হয়। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে সরাসরি একটা কম্পিউটারও সেই কারণে ব্যবহার করা যায় না। যদি ব্যবহার করতে হয় তাহলে অন্য একটা সফটওয়্যার দিয়ে সেটাকে সচল করতে হয়। যেমন ধরো উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেম দিয়ে আগে কম্পিউটারকে সুইচ টিপে অন করতে হয়। অন করার পরে এরপরে আমার যে কাজটা আমি করতে চাইবো, সেই কাজের জন্য যে সফটওয়্যারটা লাগবে, সেই সফটওয়্যার দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই যে আমাদের যে অপারেটিং সিস্টেমগুলো নিয়ে আমরা কাজ করি, এটা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে। উইন্ডোজ, ম্যাক, ইউনিক্স এটসেট্রা। এর বাইরে এই যে দেখো এখানে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড, ইভেন মোবাইলের জন্য, ট্যাবলেটের জন্য এগুলো হচ্ছে বিভিন্ন, এবং স্মার্টফোন এবং প্যাডের জন্য বিভিন্ন ধরনের এই যে এই অংশটাকে একটু পড়বে, হ্যাঁ? অপারেটিং সিস্টেম আচ্ছা। এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করছি, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে দুটো টাইপ আছে। একটা হচ্ছে প্যাকেজ টাইপ, একটা হচ্ছে কাস্টমাইজ টাইপ। আচ্ছা। এই যে এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করেছি, যে প্যাকেজ টাইপ কি বা কাস্টমাইজ টাইপ কি? এটা সহজভাবে যদি আমরা বুঝতে চাই, এই যে গান শোনা, ছবি আঁকা, তারপরে টাইপ করা, আ ভিডিও গেম খেলা, এই সমস্ত যে সফটওয়্যারগুলো আছে, সে সবগুলো সফটওয়্যারই হচ্ছে প্যাকেজ টাইপ। আচ্ছা। আর এই সফটওয়্যারগুলোকে, এই যে প্যাকেজ টাইপ সফটওয়্যারগুলোকে বানানোর জন্য যে অ্যা বেশ কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়। সেই সফটওয়্যারগুলা কাস্টমাইজ সফটওয়্যার। যেমন ধরো অ্যা আ একটু আগেই বলেছি, সব কাজের জন্য কোনো না কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। তাহলে উম উম যে প্রোগ্রামিং, যেমন ধরো প্রোগ্রামিং করার জন্য, হ্যাঁ? এ এখানে উম যে প্যাকেজ টাইপের যে সফটওয়্যারগুলো তৈরি করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করা হয়। আ এই যে বিশেষ প্রোগ্রামিং করার জন্য যেই
বিশেষ সফটওয়্যারটা লাগে সেটাই হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। এখানে দেখা যাচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা উইন্ডো দেখা যাচ্ছে যেটা লেখালেখি করা সফটওয়্যারে কীভাবে মানে এটা দেখতে কেমন, তারপরে এই যে পেইন্টটা কেমন, তারপরে এই যে ছবি এই যে গেম খেলার একটা সফটওয়্যার আছে চিজ মানে দাবা খেলার, সেটাও দেখতে কেমন। এই জিনিসটা একটা আ ইম্পোর্টেন্ট প্রশ্ন আকারে আসতে পারে। যেমন ধরো ল্যান্ড ফোন এবং মোবাইল ফোনের মধ্যে ডিফারেন্স কি? বা আ ল্যান্ড ফোনটা কিভাবে কাজ করে বা মোবাইল ফোনটা কিভাবে কাজ করে? সাধারণত আমরা তো এম বে তোমরা অনেকেই হয়তো দেখেছো যে ল্যান্ড ফোনগুলো ও আ বৈদ্যুতিক তার ব্যবহার করা হতো। বিভিন্ন তারের ভেতর দিয়ে আমাদের কথাবার্তাগুলো সেটার মধ্যে দিয়ে আদান-প্রদান করা হতো। আর মোবাইল ফোনটা হচ্ছে তারবিহীন, তার ছাড়া। আ একটু পড়ে নেবে। আচ্ছা মডেম, এখানে মডেম নিয়ে কিছু বলা আছে সেগুলো দেখবে। স্যাটেলাইট বা উপগ্রহ, হ্যাঁ? এস আচ্ছা ধরো আমরা পৃথিবীর এই প্রান্ত থেকে ঠিক তার বিপরীত প্রান্তে একটা তথ্য পাঠাতে চাই। তাহলে সবথেকে সহজ যে মাধ্যমটা হচ্ছে স্যাটেলাইট দিয়ে পাঠানো। এতে খুব দ্রুত তথ্যটা পাঠানো যায় আরকি। কারণ আমরা যে প্রান্ত থেকে তথ্য পাঠাবো সেই প্রান্ত থেকে একটা অ্যান্টেনা স্যাটেলাইটের দিকে ফেস করা থাকবে। স্যাটেলাইট দিয়ে ফেস করে এ এ এর অপর প্রান্তে আ স্যাটেলাইট থেকে তথ্যটা পাঠিয়ে দেবে। খুব অল্প সময়ের মধ্যে তখন এই তথ্যটা আ আমরা পেয়ে যেতে পারি। যেভাবে আমরা টেলিভিশন চ্যানেলগুলো দেখছি স্যাটেলাইটের মাধ্যমে। এই যে অপটিক্যাল ফাইবার আছে এখানে। অপটিক্যাল ফাইবার এর মধ্য দিয়ে এটা হচ্ছে এই যে কাঁচের একটা খুব স্বচ্ছ তন্তু। এটা চুলের মতো সরু এবং এর ভেতর দিয়ে আলোর সংকেত হিসেবে তথ্য এবং উপাত্ত পাঠানো যায়। এটার ক্যাপাসিটি অনেক বেশি এবং সেটা বোঝানোর জন্য এখানে বলা হয়েছে যে একটি অপটিক্যাল ফাইবার দিয়ে ১,০০,০০,০০০ টেলিফোনের লাইনের সমান তথ্য পাঠানো যায়। কাজেই এটি সারা পৃথিবীতে যোগাযোগ মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে যাতে এম কারণ এটা অনেক ডেটা একই সাথে পাঠাতে পারে। এখানে কিছু আ প্রশ্ন দেওয়া আছে। আর এই জায়গাতে মানে আসলে কিছু নোট করে দেওয়া আছে কম্পিউটার কিভাবে কাজ করে। আম এই যে এখানে বেশ কিছু প্রশ্ন উত্তর লিখে দেওয়া আছে। এগুলা তোমরা দেখে পড়ে নিবে। এগুলো দেওয়া আছে। এগুলো একটু নিজেরা দেখলেই মোটামুটি বুঝতে পারবে আসলে কিরকম এই। কিছু শর্ট কোয়েশ্চেন মানে এমসিকিউর প্রশ্ন উত্তর দেওয়া আছে। এগুলো জাস্ট একটু দেখে নেবে। ওকে? দ্যাটস অল। থ্যাংক ইউ।